কি বিষয় ফাহিম? আমি গতকাল ফেসবুকে একটা ভিডিওতে পাইলাম মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেব উনি বললেন তারাবির নামাজের সময় কোরআন তেলাওয়াত নাকি দেখা করা যাবে। এই বিষয়টা কি ইসলাম কিভাবে বলছে বা আপনি এটাকে কিভাবে দেখছেন? অর্থাৎ কোরআন দেখে দেখে তারাবি পড়া যাবে কিনা, সেক্ষেত্রে এর উত্তরে বলবো যে হ্যাঁ, কোরআন দেখে তারাবির সালাত পড়া যাবে। ধন্যবাদ ফাহিম আপনাকে। প্রশ্নটি আপনি অনেক দেরিতে করেছেন। ইতিমধ্যে কালকে থেকেই আমাদের দরবারে, আইটি সেন্টারে, মিডিয়া সেন্টারে এবং আমাদের কাছে দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন জন জানতে চাচ্ছেন যে দেখে দেখে নামাজে কোরআন তেলাওয়াত তারাবিতে করা যাবে কিনা। এই ক্ষেত্রে আমি কিছু দলিল তুলে ধরছি বিষয়টি স্পষ্ট করার জন্য। মূলত আমাদের একটি বিষয় জানা থাকতে হবে, ফতুয়া কে দিবে। আমাদের উচিত নয় যাকে তাকে প্রশ্ন করা, আর যার তার উচিত নয় ফট করে কোনো ফতুয়া দিয়ে দেওয়া। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। ফতুয়া কে দিবেন? যথাযোগ্যভাবে পড়াশোনা করে যিনি দাওরায়ে হাদিস করেছেন বা প্রচলিত আলিয়ায় কামেল করেছেন বা বিদেশেও পড়াশোনা করে উচ্চ ডিগ্রি নিয়েছেন, কোনো ডিগ্রিধারী ফতুয়া দিবেন বিষয়টি এমন নয়। তিনি ফতুয়া দিবেন যিনি কোরআন হাদিসে পারদর্শী হবেন, পাশাপাশি ফাতাওয়া নির্ভরযোগ্য কিতাব, তিনি যে মাযহাবের হবেন সেই মাযহাবের কিতাবগুলো খুব ভালো করে তাকে পড়াশোনা থাকতে হবে। বিশেষ করে যিনি হানাফি হবেন, ফতুয়া দিবেন, তাকে দুররে মুখতার, রাদ্দুল মুখতার, গায়াতুল আওতার, ফাতোয়া কাজী খান, সেরাজিয়া, কবায়দুল ফিক, আল আশবা ওয়ান নাজায়ের, এরকম 14 থেকে 17টি কিতাব অত্যন্ত উচ্চ শিক্ষিত মুফতির তত্ত্বাবধানে থাকে। নিবিড় তত্ত্বাবধানে 2 বছর পড়াশোনা করতে হবে। তারপর তিনি মুফতি হিসেবে ফতোয়া দেওয়ার যোগ্যতা লাভ করবেন। তারপর দেখতে হবে যিনি ফতোয়া দিবেন তাকে ওরফ দেখতে হবে। ওরফ, তাওয়ারুসুন নাস বা ওরফ, এগুলো দেখেই তাকে ফতোয়া দিতে হবে। তৃতীয়ত যিনি ফতোয়া দিবেন তাকে উল্লেখ করতে হবে যে কোন মাযহাবের কি ফাতাওয়া, তাকে উল্লেখ করে দিতে হয় যে হানাফিতে এটা চলবে, শাফিতে চলবে না, মালিকিতে চলবে না, তা উল্লেখ করতে হবে। কেউ প্রশ্ন করলো আর দলিল প্রমাণবিহীন তাহকিক ছাড়া উত্তর দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করাটা চরম পর্যায়ের একটি ধৃষ্টতা ছাড়া আর কিছু নয়। মূলত কোরআন সুন্নাহ এবং বিশেষ করে ফিকহে হানাফি অনুযায়ী নামাজরত অবস্থায় কোরআন কারীম দেখে দেখে তেলাওয়াত করা চলবে না। এতে নামাজ হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে। এ ব্যাপারে ফাথুল কাদিরের মধ্যে আল্লামা ইবনুল হুমাম রাহমাতুল্লাহ তিনি কথাটিকে সুন্দর করে তুলে ধরেছেন। ওয়া ইদা ক্বারাআল ইমামু মিনাল মাসহাফ ফাসাদাত সালাতুহু ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ ওয়া ক্বালা হিয়া তাম্মা লিআন্নাহা ইবাদাতুন ইনদাফাত ইলা ইবাদাতিন উখরা ইল্লা আন্নাহু ইউকরাহু লিআন্নাহু তাশাব্বুহুম বিসানিই আহলিল কিতাব কিংবা তাশাব্বাহা বিসানি আহলিল কিতাব। ওলি আবি হানিফা রাহিমাহুল্লাহ আন্না হামলাল মাসহাফ ওয়ান নাজরা ফিহি ওয়া তাকলিবাল আওরাক আমালুন কাসীর ولأنه تلقن من المصحف فصار كما إذا تلقن من غيره وعلى هذا لا فرق بين الموضع والمحمول। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর মতে যে ইমাম যদি নামাজ পড়ার সময় কোরআন কারীম হাতে নিয়ে দেখে দেখে পড়ে তা তার নামাজ ফাসেদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, নামাজ হবে না। আর সাহেবাইন বলেছেন তার নামাজ হয়ে যাবে মাকরুর সাথে, কারণ সে একটি ইবাদতের সাথে আরেকটি ইবাদতকে সংযোগ করেছে, তাতে সমস্যা নেই। তবে সাহেবাইনের মতে এটা মাকরু হবে, কারণ সে আহলি কিতাব ইহুদি খ্রিস্টানদের তাশাব্বুহকে অবলম্বন